নীলা এক বৃষ্টি ভেজা বিকেলে জানালার পাশে বসে কফি খাচ্ছিল। শহর জুড়ে ঝমঝম বৃষ্টি, আর তার মনটা কেমন যেন উদাস। হঠাৎ চোখ গেল পুরনো একটা কাঠের বাক্সের দিকে। বাক্সটা খুলতেই পেল একটা ভাঁজ করা চিঠি। চিঠিটা 7 বছর আগের। চিঠিটা ছিল অভ্র লেখা। অভ্র, যে ছিল নীলার জীবনের প্রথম এবং গভীরতম প্রেম। বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বছরে তাদের সম্পর্কটা হঠাৎ করেই ভেঙে যায়, কারণ অভ্র পরিবার তাকে বিদেশে পাঠিয়ে দেয় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো কথা বলার সুযোগও পায়নি নীলা। নীলা চিঠিটা খুলল। হাতের লেখাটা এখনো চেনা। অভ্র লিখেছিল, প্রিয় নীলা, যখন তুমি এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি অনেক দূরে। আমি জানি এভাবে হঠাৎ চলে যাওয়াটা তোমার কাছে বিশ্বাসঘাতকতা মনে হবে, কিন্তু আমার কিছু করার ছিল না। বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য আমাকে যেতেই হলো। আমার ইচ্ছে ছিল তোমাকে সবটা বলে যাব, কিন্তু পারিনি। আমি তোমাকে শুধু এটুকুই বলতে চাই, আমাদের দেখা হওয়াটা, তোমার পাশে কাটানো প্রতিটি মুহূর্ত, সব আমার কাছে ভীষণ মূল্যবান। তোমার ওই কাজলটানা চোখ, হাসি আর জেদ, এসবই আমার হৃদয়ে গেঁথে আছে। দূরত্ব আমাদের আলাদা করতে পারে, কিন্তু আমাদের ভালোবাসার স্মৃতিগুলো নয়। যদি কখনো বৃষ্টি নামে আর তোমার মন খারাপ হয়, তবে জেনো সেই বৃষ্টির প্রতিটি ফোঁটা আমার না বলা কথা। যদি কখনো দেখা হয়, সেদিনও কি আমাকে ঠিক আজকের মতো ভালোবাসবে? ইতি, তোমার অভ্র। চিঠিটা পড়তে গিয়ে নীলার চোখে জল এলো। 7টা বছর কেটে গেছে, অথচ অভ্র স্মৃতি আজও তরতাজা। সে জানে না অভ্র এখন কোথায়, কেমন আছে। পরের সপ্তাহে নীলা একটি নতুন চাকরি নিয়ে নতুন শহরে গেল। সেখানকার একটি বিখ্যাত আর্ট গ্যালারিতে তার প্রথম দিন। গ্যালারিতে সে ঘুরে দেখছিল, হঠাৎ একটি চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে থমকে গেল। চিত্রকর্মটির নাম বৃষ্টি ভেজা প্রেম। সেখানে একটি মেয়ে জানালার পাশে কফি হাতে দাঁড়িয়ে আছে, বাইরে ঝমঝম বৃষ্টি। আর চিত্রকর্মের নিচে ছোট করে লেখা, নীলার জন্য, চিরদিনের অপেক্ষায়। নীলার বুক কেঁপে উঠল। সে দ্রুত গ্যালারির ম্যানেজারের কাছে গিয়ে জানতে চাইল শিল্পীর নাম। ম্যানেজার হাসিমুখে উত্তর দিলেন, উনি এই গ্যালারির মালিক, অভ্র সেনগুপ্ত। তবে তিনি এখন দেশের বাইরে আছেন। নীলা জানতে পারল অভ্র গত 1 বছর হলো ফিরে এসেছেন এবং এই গ্যালারিটি তৈরি করেছেন। ম্যানেজার অভ্র ফোন নম্বর দিলেন। দ্বিধাগ্রস্ত নীলা ফোন করল। অপর প্রান্তে সেই পরিচিত কণ্ঠস্বর, যা সে 7 বছর ধরে শুনতে পায়নি। হ্যালো, কে বলছেন? নীরবতা ভেঙে নীলা কাপা কণ্ঠে বলল, বৃষ্টি ভেজা চিঠিটা আমি পড়েছি। মুহূর্তের জন্য নীরবতা, তারপর অভ্র কণ্ঠে উত্তেজনা, নীলা, তুমি ফিরে এসেছো? নীলা হাসিমুখে উত্তর দিল, আমি আসিনি, বৃষ্টি ভেজা প্রেম আমাকে টেনে এনেছে। আমি তোমার গ্যালারিতে আছি, অভ্র। পরদিন বিকেলে অভ্র গ্যালারিতে ফিরে এলো। সেই বৃষ্টি ভেজা বিকেলে 7 বছর পর তারা দুজন মুখোমুখি দাঁড়ালো। কোনো অভিযোগ বা কৈফিয়ত নয়, ছিল শুধু দুটি নীরব চোখভর্তি ভালোবাসা আর দীর্ঘ অপেক্ষার সমাপ্তি। নীলা তার প্রিয় বৃষ্টির গন্ধ আর অভ্র উষ্ণ স্পর্শের মাঝে জীবনের বাকিটা পথ একসঙ্গে চলার নতুন স্বপ্ন দেখল। তাদের অসমাপ্ত গল্পটা আবারও শুরু হলো। এইবার কোনো বাঁধন বা দূরত্ব তাদের আলাদা করতে পারবে না।